আমি মাত্র 4.5 লক্ষ টাকা দিয়ে 5টা গরু কিনে খামার শুরু করি। আমার খামারের বয়স 4 বছর। এখন আমার খামারে 18টি গরু আছে, যার বর্তমান বাজার মূল্য 24 লক্ষ টাকা। আমি যদি পারি, আপনারা পারবেন না কেন? ইনশাল্লাহ পারবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আরেকটা খামারে শুনবো। ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো জি আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম এবং ঠিকানা একটু বলেন। আমার নাম মোহাম্মদ রাসেল হোসেন, গ্রাম বড়হর, থানা উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। আপনি পেশায় কি করেন এখন? এখন পেশায় আমি গরু খামারি। কতদিন হলো গরুর খামার শুরু করছেন? খামার শুরু করছি আমি 3 বছর। প্রথমে আপনি কয়টা গরু দিয়ে খামার শুরু করছিলেন? প্রথমে আমার 5টা গরু খামার শুরু করছিলাম। 5টা দিয়ে যে শুরু করছিলেন, তখন আপনার ইনভেস্ট কত ছিল? তখন আমার ইনভেস্ট ছিল 4.5 লক্ষ টাকা। গরুর খামার করার আগে আপনি কি করতেন? গরু খামার করার আগে আমি একটা চাকরি করতাম আপনি কোম্পানিতে। চাকরি বাদ দিয়ে এসে কেন গরুর খামার শুরু করলেন? আমি দেখলাম চাকরির থেকে আমি এখানে অনেক সুখে আছি, অনেক ভালো আছি, তাই চাকরি বাদ দিয়ে আমি গরু খামার শুরু করে দিছি। এখন আপনার খামারে মোট কয়টা গরু আছে? এখন আমার বর্তমানে আছে 18টা। এইটা দিয়ে আপনার কয়টা সেট চলতেছে? আমার এটাতে 7টা সেট চলে। এখন তো আপনার খামারে যে আমি গরুগুলো দেখতে পাচ্ছি, গরুগুলো খুবই সুন্দর মানের। সবগুলা গরুই হলে একই কালার, সব হাসা সাদা গরু। আপনার কাছে কি এই সাদা গরু কি ভালো লাগে? জি, আমার কাছে সাদা গরু ভালো লাগে, এবং কি সাদা গরু অনেক দ্রুত সারে। কালো লালের চেয়ে সাদা গরু আমি দেখি যে সাদা গরু অনেক ভালো সারে আর কি। এই জন্য আমি সাদাই বেশি করি। আপনার খামারে এসে দেখি যে সবগুলো সাদা, সবই একই সাইজের, একই কোয়ালিটির গরু। আপনি এত সুন্দর গরুগুলা তৈরি করলেন, আসলে এরকম কি মাইন্ড তো কি, মানে এর পিছনে কারণটা কি আপনার? এর পিছনে কারণটা হচ্ছে কি, আমার বাবা একজন ব্যবসায়িক ছিল। সে আগে ব্যবসা করতো, এখনো আছে, বর্তমানে টুকটাক ব্যবসা হুম। করে। তবে ওই কন্টিনিউ করে না। ওই মাঝে মাঝে এইটি করে, ব্যবসা বাণিজ্য করাতেছি। সে ওই যখন ওই মোকামে যায়, তখন যেটা পছন্দ হবে সেটা সেটা নিয়ে এসে আমার ঘরে উঠাই। এই জন্য আমার গরুগুলা সুন্দর দেখায়। সবগুলোই তো সুন্দর মানে গরু আপনার। দর্শক ভাইরা, আমি আবার এই ভাইয়ের খামারে আবার আসছি আর একটা ভিডিও করার জন্য। গতবারে গরু আর এবারকার গরুর মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। যেমন মনে করেন, এই গরু লালন পালন যতদিন করবে তার অভিজ্ঞতা তত বাড়বে। তো যখন আমি এর আগের বার যখন গরুগুলো লালন পালন করছি, তখনকার চেয়ে এখন তো আমার অভিজ্ঞতা আরো হয়েছে। যে এখন তো জানি যে আমার এখন এই কোরবানির সিজনে কোন গরুগুলো ভালো চলবে। হুম। আমি সেই এই পরিপ্রেক্ষিতে আমি সেইভাবে গরু কিনছি, সেইভাবে আগাইছি। এবার দেখবো যে এবার যে আমার যে কালো আছে, লাল আছে, সাদা আছে, এগুলো আছে না, এগুলোর মধ্যে এবার দেখবো আমি কোন গরুগুলো আমার আগে বিক্রি হয় এবং কোন গরুগুলো চাহিদা বেশি। আমি সামনেবার চিন্তা ভাবনা করবো আমি সেই গরুগুলো আবার তোলার জন্য। এটা তো আমার একটা অভিজ্ঞতা হয়ে গেল। আপনার খামারেতে এসে দেখতে পেলাম যে আপনার সবগুলা গরু একই সাইজের এবং সবগুলাই পরিষ্কার পরিচ্ছন্ন চকচক করতেছে। আসলে এর পিছনে আপনার রহস্য কি, আর এত সুন্দর গরু কেমনে হয়েছে? এই চকচক করার প্রথমত কারণ হচ্ছে কি, আমি এই যে ঘরটা আছে আমার গরুর ঘরটা, যেটা গোয়াল বলে, ওটা আমি সবসময় জন্য পরিষ্কার রাখি। আমি সবসময় করি, আমার কাজই তো এটা। আমি সবসময় জন্য গরুগুলো পরিষ্কার রাখি। গরুগুলো পরিষ্কার রাখলে এবার গরুগুলো সুস্থ সুন্দর থাকে। আর তার পরিবর্তে তার একটা আছে আমার জিঙ্ক। আমি জিঙ্কটা গরুকে বেশি খাওয়াই। যখন একটা গরুকে জিঙ্ক বেশি খাওয়াই, তখন গরুটা চকচকে এমনি এমনি বেশি 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 হয় আর কি। তারপরে আমার তো হাতের সাথে তো একটু শ্রম আছে, আমি শ্রম দেই, তাতে আর একটু ভালো হয় ইনশাল্লাহ। আপনার এই গরুগুলাকে খাদ্য তালিকায় কি কি রাখেন, কি কি খাবার দেন? খাদ্য তালিকায় আমার আছে ওলকে যে ধানের গুঁড়ো আছে, ভুসি আছে, আপনার ওলকে যে বিশেষ করে যে প্যারাগনের যে ভুসি মিক্স গুলা আছে, প্যারাগনের খাদ্যগুলা, ওগুলা মোটামুটি ইনশাল্লাহ খুব ভালো কাজ করে। সেজন্য আমি প্যারাগনের খাদ্যটা খাওয়াতেছি গরুকে। আর কি খাওয়ান? আর আমার কাঁচা ঘাস আছে। ভাই, আমাদের যে দর্শক ভাইরা আছে তাদেরকে একটু পরামর্শ দিবেন, যে আপনার অভিজ্ঞতায় বলবেন যে একটা খামার যদি কেউ করে, সেই খামার থেকে লাভবান হতে চাইলে ওই খামারিকে মেইন কোন কোন দিকে তাকে নজর দিতে হবে? মেইন নজর দিতে হবে আপনার ওলকার এই গরুকে আপনার খাদ্য তালিকায় রাখতে হবে, ভালো ভালো খাদ্য, মানে ভালো মানের খাদ্য তালিকায় রাখতে হবে। আর এখন যে খাদ্যর যে দাম, হুম। সেক্ষেত্রে আমি মনে করি যে ওই খাদ্যগুলো যদি আমি কিনে নিয়ে এসে খাওয়াই, তাহলে আমার লাভবান হওয়া অত হবে না, মানে অত আমার প্রফিট আসবে না। তো সেক্ষেত্রে যদি আপনার মাঠে যদি ঘাস থাকে, কাঁচা ঘাসটা যেটা লিভার ঘাস বলে, ওই ঘাসটা যদি আপনার গরুকে বেশি পরিমাণে খাওয়ান, তাহলে আমি মনে করি যে খাদ্যর চেয়ে আপনার ওই ঘাসে গরু বেশি আগায়। সেক্ষেত্রে আপনার ওই যদি লাভবান হতে চান, তাহলে আপনার যে কাঁচা ঘাসটা বেশি খাওয়া, তাতে আপনার গরু ভালো হবে ইনশাল্লাহ, প্রফিট ভালো আসবে আপনার। এ একজন অভিজ্ঞ খামারি, তার কাছ থেকে আসলে জানতে পারলাম যে মাঠে যদি আপনার ঘাস না থাকে তাহলে আপনার খামার করার দরকার নাই। খামারে লাভবান করতে চাইলে মেইন শর্তই হলো আপনাকে মাঠে ঘাস থাকতে হবে এবং কাঁচা ঘাসের বিকল্প নাই। কাঁচা ঘাসটা হলো একটা ন্যাচারাল খাদ্য, কারণ এই ঘাসটা খাইলে গরু আসলেই পুষ্টিগুণ হয়, খুবই শক্তিশালী এবং দেখতে সুন্দর হয়। আমি যে খামারটাতে আসছি, এই খামারটা আপনি দেখতে পাচ্ছেন, দেখেন এক একটা গরু এখানে কত সুন্দর।
চকচক করতেছে গরুগুলা, একই সাইজের গরু। ভাই একজন অভিজ্ঞ খামারি, ভাইয়ের কাছ থেকে আমরা আরো কিছু জানতে পারবো। যারা নতুন খামার করতে চান তারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। ভাই আপনার খামারে যে গরুগুলা আছে, আপনি এই গরুগুলা কোন কোন হাট থেকে সংগ্রহ করেন বা কোথায় থেকে গরুগুলা কিনে নিয়ে এসেছেন আপনার খামারে? যে এই গরুগুলো আমার বিশেষ করে কেনা আপনার ওই বর্ডার এলাকা থেকে কেনা, যেমন আপনার এলাকার এই যে যাত্রাপুর, সাপাহার, জবাই, বুড়িরহাট, আপনি এই মানে বর্ডার অঞ্চলে যেগুলো হাট আছে সেখান থেকে আমার এই গরুগুলো এলাকার কেনা। আমি ওখান থেকে গরুগুলো সংগ্রহণ করি আর কি। ভাই আপনি যখন বাহির থেকে গরুগুলা কিনে নিয়ে আসেন আপনার খামারে, খামারে উঠানোর পরে আপনি গরুগুলাকে কি কি করেন? আমি যখন প্রথমে এই গরু খামারে উঠাই তখন আমার গরুর খাদ্য তালিকার মধ্যে আপনার খুবই সীমিত খাদ্য দিতে হবে। যেমন আপনার কাঁচা আপনার এলাকার কাঁচা পানি, যেমন যে টিউবওয়েলের যেটা পানি, সাদা পানি, ওইটা পানি দিতে পারবেন। আর যে খড় যে আছে, ধানের খড় গুলা যে আছে, আপনি ওইটা দিবেন প্রথমত অবস্থায়। আর আপনার এই যখন গরুটা তো অনেক দূরে থেকে আসে, যখন ক্লান্ত হয়ে থাকে, হ্যাঁ হ্যাঁ। আপনার গ্লুকোজ লাইন আছে। তারপর আপনার বিভিন্ন স্যালাইন গুলো আছে যেগুলা গরু যেন যে পানি তৃষ্ণা থেকে ই করে, ওইগুলা করে, তখন এগুলো দিতে পারবেন প্রথমত অবস্থায়। যখন আপনার আর 7 থেকে 8 কিংবা 10 দিন হওয়া যাবে, তখন দেখবেন এগুলা দেওয়ার পরে আপনি যখন পানিগুলো দিবেন, খড়গুলো দিবেন, আপনার স্যালাইন দিবেন, তখন দেখবেন গরু আস্তে 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 সুস্থ হয়ে যাচ্ছে। তখন আপনি ওই আস্তে আস্তে খাদ্য দেওয়া ধরবেন। মানে স্বাভাবিক যেটা খাদ্য, যদি আপনি ভারী খাদ্য তখনই দিয়ে দেন প্রথম নিয়ে আসার পরে, আপনার গরুটা আপনি গ্যাস ফর্ম করতে পারে, গরুটা অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি গরুটার মানে বিশেষ একটা ঝুঁকিও থাকতে পারে যে গরুটা মারাও যেতে পারে। যদি আপনি প্রথমে যদি অবস্থায় যদি আপনি ভারী খাদ্য দেন, তো এই যখন গ্যাস ফর্ম করবে তখন তো গরু বাঁচানো সম্ভব হবে না। তখন আপনি দেখবেন যে আপনি এই অতি দ্রুত ডাক্তার পাবেন না। আর যখন আপনি বেশি হওয়া যাবে, তখন আপনার গরুটার সমস্যা হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলি যারা নতুন খামারি আছে ওরা প্রথমত অবস্থায় গরুগুলা নিয়ে আসবে, হালকা খাদ্য যেগুলো আছে, কাঁচা পানি, এই খের, হালকা কিছু ঘাস মাস দিলে, এগুলো দিলে খাওয়ালো, স্যালাইন ট্যালাইন এগুলো খাওয়ানোর পরে আপনার ওগুলো আস্তে 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 খাদ্য দিয়ে পরবর্তীতে যখন গোটা পুরোপুরি সুস্থ হয়ে গেল, হুম। যে না আপনার ওই যে গরুগুলো যে কৃমির ডোজ যেগুলো আছে ওগুলা দেওয়ার পরে আপনার গরু যখন পুরোপুরি সুস্থ হয়ে গেল, তখন তো ভারী খাদ্য দেন, ও যত খাইতে পারে খাবে, সমস্যা নাই। তখন আপনার গরু সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনি যে খামার করছেন, এই খামার করায় কোনো ঝুঁকির সম্মুখীন কি হয়েছিলেন আজ পর্যন্ত? না, এখনো আমি ঝুঁকির সম্মুখীন হই নাই। তবে যখন আমি খামারে ঢুকি, আমি তো অল টাইমে খামারে ঢুকি। আহ, সেক্ষেত্রে যখন দেখতেছি গরুটা ধিম মেরে আছে, গরুটা মাথা নিচু করে আছে, কিংবা গরুটা খাচ্ছে না, তখন আমি সাথে সাথে ডাক্তারকে ফোন করি যে ভাই আমার এই গরুটা এর এই সমস্যা, আমার গরুটা খাচ্ছে না। তখন ডাক্তার এসে আপনার তাপমাপ এগুলো যেগুলো ডক্টর যে করণীয় সেটা করার পরে সে ট্রিটমেন্ট দিয়ে যায়। অতি দ্রুত যেটা ট্রিটমেন্ট হয় সেটা আমার ইয়ে হয় নাই। তো এখনো ইনশাল্লাহ আমি কোনো ওই রকম ঝুঁকির সম্মুখীন হই নাই। আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? এখন আমার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, যে ইনশাল্লাহ আমি ধীরে ধীরে, যেমন আমি ওই 5টার থেকে আমি যখন এত দূর পর্যন্ত আসছি, তো আপনারা দোয়া করবেন আমি যেন আরো সামনের দিকে আগায় যেতে পারি। আমি যেন আরো আরো এই খামারটা যেন আরো বড় করতে পারি। আপনাদের কাছে এটাই আমার দোয়া। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমি যেন সামনে যেন আমি যেন আরো বড় করতে পারি খামারটা, আমার যেন গরু আরো যেন বেশি হয়। আচ্ছা, প্রথমত আপনি 5টা দিয়ে শুরু করছেন। জি, 5টা দিয়ে শুরু করছি। ওটা মানে কত টাকা ইনভেস্ট ছিল প্রথমে? তখন ছিল আমার 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা ছিল। এখন তো আপনার খামারে আমি এসে দেখতেছি 18টা গরু। এই যে গরুর যে থাকার জায়গাটা এত সুন্দর ক্লিন পরিষ্কার পাকা করে রাখছেন, এই টাকা কি আপনার এই খামারের টাকা থেকেই বহন করা হয়েছে না বাহির থেকে এনে খামারে ইনভেস্ট করছেন? আমার বাইরের কোনো টাকা এর মধ্যে নাই। আমি যখন 4.5 লক্ষ টাকাতে গরু, যখন আমি 4টা গরু ছিল, 4.5 লক্ষ, 5টা গরু ছিল 4.5 লক্ষ টাকাতে কেনা। হুম। তা আমি ওই টাকার থেকে আপনার যে লাভবান টাকাটা হয় সেই টাকা দিয়ে আমি যে যেটা গরু থাকে গোয়ালে, এটা করা ওইটার টাকা দিয়ে, এবং ওই যে ঘাস কাটা মেশিন ওইটাও আমি ওই টাকা দিয়ে করছি, সাবমার্সেল ওই লাভবানের ওই টাকা দিয়ে করছি। এবং কি ঘাস যে একটা নিয়ে আসলাম, ভ্যানটা যা আছে, ভ্যানটাও আমি এই টাকা দিয়ে কেনা আর কি। আমার বাইরের কোনো টাকার মধ্যে ঢুকানো নাই। আপনি তো গরু খামার করে সফল। জি, ইনশাল্লাহ আমি সফল। আমার যে এই ভিডিওটা যারা দেখছে, দর্শক ভাইরা যদি চাইলে তারা কি গরু খামার করতে পারবে? হ্যাঁ, ইনশাল্লাহ করতে পারবে। জি, আমার অভিজ্ঞতায় যদি সে নতুন খামারি হয়, হ্যাঁ। যে উদ্যোগ নিছে যে আমি একটা নতুন খামার করব, তো সেক্ষেত্রে সে 2টা 3টা হাইস্ট 4টা গরু সে করতে পারে, যে লালন পালন করতে পারে। যে প্রথমত অবস্থায় আমি 4টে থেকে শুরু করি, দেখি এটা থেকে কি আসে। তো তখন আপনার 4টে করতে শুরু করবে, যখন বেশি করতে শুরু করবে তখন উনি বুঝতে পারবেন না গোয়ালের মধ্যে এসে যে কোন গরুটার কোন সমস্যা, কি সমস্যা, এটা বুঝতে পারবেন না এত গরুর মধ্যে। যখন আপনার 2টা কি 3টা কি 4টে করতে শুরু করবে, তখন দেখবে যে এটা থেকে আমার ভালো একটা ইনভেস্ট আসতেছে। তখন ধীরে ধীরে তার একটা অভিজ্ঞতা এসে যাবে।
যখন তার অভিজ্ঞতা এসে যাবে তখন সে বেশি গরু করতে পারবে। কিন্তু নতুন যারা উদ্যোক্তা তাদের আমি মনে করি যে তাদের 2 কি 3টা গরু 4টা গরু তারা করতে পারে, এর বেশি না। আমার পরামর্শ হচ্ছে যে আপনারা প্রথমত অবস্থায় 1টা কি 2টা গরু দিয়ে শুরু করেন। যদি আপনার যদি বেশি গরু দিয়ে শুরু করতেন তাহলে আপনার এই যে আমি যে ঘরটা করছি এই ঘরটা আমার 4.5 লক্ষ টাকা খরচ। তা আপনি যদি 4.5 লক্ষ টাকা যদি আপনি ঘরই করেন তাহলে আপনি গরু কিনবেন কি দিয়ে? আপনি যদি শুধু ঘরই করেন তাহলে ভিতর থেকে কিছু থাকা লাগবে, গরু থাকা লাগবে। ঘর করে টাকা শেষ করে দিলে আপনি গরু করবেন কি দিয়ে? 1টা 2টা কিনেন, কিনে আপনার ভাঙা ঘরে রাখেন। 1টা 2টা কিনে আপনি ভাঙা ঘরে রাখেন। আপনার ওটার থেকেই আপনি ধীরে ধীরে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ, আমি মনে করি। এই খামারে আপনাকে কি কি সহযোগিতা করে? আপনি একাই পরিচর্যা করেন, দেখাশোনা করেন, না আরো সাথে কেউ আছে? না, এতগুলো গরু আমার একা পক্ষে সম্ভব হয় না। যখন আমার কম ছিল তখন আমি একাই করছি। তো এখন আমার একা পক্ষে সম্ভব হয় না। আমার সাথে আমার বাবা আছে, আমার মা আছে, আমার ওয়াইফ আছে, তারা হালকা সহযোগিতা করে। কিন্তু মানে বিশেষ মেইন হচ্ছে আমি আর আমার বাবা, আমরা এই দুজনই বেশি করি আর কি। এখানে শ্রম দেন? জি, শ্রম দিই। মানে পরিচর্যা যা কিছু আছে সবকিছু আপনারা করেন? হ্যাঁ। আপনার খামারে এসে দেখলাম যে একদম পরিষ্কার, কোনো ময়লা আবর্জনা, গোবর টোবর কিছু নাই। আসলে পরিষ্কার রাখার মূল উদ্দেশ্যটা কি? পরিষ্কার রাখলে আসলে মানে কি লাভ? জি, আপনি যদি গোয়াল পরিষ্কার রাখেন তাহলে গরুর রোগ জীবাণু কম আসবে, গরুর রোগ কম হবে, অসুখ কম হবে। আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে বা নিজের মনের মধ্যে ভালো লাগে, এমনকি গরুগুলো চকচকা থাকে, গরু অসুখ বিসুখও কম হয়। সেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার একটাই কারণ হচ্ছে গরুগুলা সুস্থ থাকে। যখন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো তখন নিজের মনে ভালো লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। যেমন আপনাকে দিয়েই বলি, যদি আপনি অপরিষ্কার একটা জায়গায় রেখে দেই, 1 দিন 2 দিন 3 দিন পরে কিন্তু আপনি নিজেই কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। তো সেক্ষেত্রে ওদের তো একটা জীবন আছে, ওরাও তো একটা একটা জীব। আমাদের লাভবানের জন্য কিন্তু ওরা। তো সেক্ষেত্রে ওদের যদি পরিষ্কার পরিচ্ছন্নতা মধ্যে রাখে, ওদের যদি অসুখের মধ্যে আমি নিজে যদি ঠেলে দিই তাহলে তো আমি লাভবান হতে পারবো না। তো সেক্ষেত্রে আমি ওই নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি এবং ওরাও যেন সুস্থ থাকে আমি সেদিকে খেয়াল রাখি। ইনশাল্লাহ আশা করতেছি যে সবাই তো একটা মনের আশা একটা বড়ই করে, যে যেমন আমার আশাটা বড়ই করছি যে আল্লাহ তাআলা যেন আমাকে একটা ভালো একটা প্রফিট, যদি ইনশাল্লাহ যদি বাজার ভালো থাকে আশা করি ইনশাল্লাহ আমার খুব ভালো একটা প্রফিট আসবে আপনাদের দোয়ায়। দর্শক ভাইরা, এই খামার এসে ভাইয়ের কাছ থেকে অনেক কিছু আসলে জানতে পারলাম। আসলে যারা শিক্ষিত বেকার আছেন তারা চাইলে আপনারা বাড়িতে 1টা 2টা করে খামার শুরু করতে পারেন। বেকার বসে না থেকে উদ্যোক্তা হন। এখন যদি আপনাকে কেউ বলে, ভাই আপনি এসে আমার কোম্পানিতে চাকরি করেন বা আপনাকে আমি চাকরি দেবো, ভালো টাকা স্যালারি, আপনি কি খামার বাদ দিয়ে চাকরিতে যাবেন? না ভাই, না, আমি খামার বাড়িতে চাকরিতে যাবো না। আমি অন্যের অধীনে কাজ করবো না। আমি আমার অধীনে আমি খুব সুখে আছি। এখন যদি আমাকে কেউ অফার দেয় চাকরি, তবে আমার পক্ষে সম্ভব নয় চাকরি করা। এখন আমার জায়গায় আমি অনেক খুব ভালো আছি, আমি গরু লালন পালন করে আমি অনেক অনেক শান্তিতে আছি। আমি কেন অন্যের অধীনে চাকরি করব? অন্যই আমার থেকে এখন ইনশাল্লাহ আপনাদের দয়া অন্যই আমার থেকে পরামর্শ নেয়। আমি কেন অন্যের অধীনে চাকরি করতে যাব? তো আমি চাকরির থেকে আমি এই গরু খামার করে অনেক ভালো আছি। আপনার কাছ থেকে যদি কেউ খামার সম্পর্কে পরামর্শ নিতে চায়, তাহলে যে আপনার কাছে কি আসলে পরামর্শ দিবেন তাদের? তো ইনশাল্লাহ অবশ্যই দিব। আমি যতটুকু জানি ইনশাল্লাহ ততটুকু যতটুকু জানি আমি সবার মাঝে বিলে দেওয়ার চেষ্টা করি। যে কেউ যদি আমাকে অনেকে আছে ফোনেও কথা বলে, এমনি আমার কাছেও আসে বলে যে ভাই আমি নতুন খামার করতে চাই করতে চাই। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি যতটুকু আমি জানি ততটুকু তাকে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি এবং কি পরামর্শ দেই। দর্শক ভাইরা, যদি কেউ খামার করতে চান নতুন ভাবে, তাহলে ভাইয়ের কাছে আসলে অবশ্যই পরামর্শ পাবেন। ভাইয়ের যে ঠিকানা আছে ঠিকানা অনুযায়ী আসতে পারে, তার সাথে পরামর্শ নিতে পারবেন। দর্শকের আপনারা অবশ্যই ভালো থাকবেন। পরবর্তীতে আরেকটা কোনো একটা খামারে যাব আরেকটা ভিডিও দেখার জন্য।